আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সন্ধ্যাসীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবার সুস্থতা কামনা করে স্টার্ট করছি। বাইরে বের হব, একটু রেডি হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাইরে প্রচুর রৌদ্র ছিল, তো কাজে একটু বাইরে বের হয়েছি। তো কাজ থেকে এসে ঘরে অনেক কাজ আছে, তো কাজগুলো করতে হবে। তো বাইরে দেখেন পরিবেশটা কত সুন্দর, মনোমুগ্ধকর, কি বলবো, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। তো বাসায় এসে কাজ করতে হবে, তো এসেই আগে রান্নাতে চলে গেলাম। তো রান্না বসাবো, যে কোনো কাজ করার আগে আমি রান্নাটা করে নেই। তো এসে আগে ভাতটা বসিয়ে নিয়েছি। ভাত বসানোর পরে হাজার ব্যস্ত থাকলেও তো রান্না তো করতেই হবে। তো রান্না অর্ধেক হয়েছে আর কি, ভাতটা হয়ে গেছে, বাকি রান্নাগুলো করব। তো অন্য কাজ ধরার আগে আমি সবসময়ই চেষ্টা করি আর কি রান্নাটা কমপ্লিট করার জন্য। তো এই তো রান্না এখনও আছে বাকি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা শুটকি দিয়ে একটু শাক রান্না করব। শাকটা আমি ভাপিয়ে রেখেছি। তো এইভাবে শাক রান্না করলে শুটকি দিয়ে শাকের কালারটা খুব সুন্দর আসে, আর একবারে বসিয়ে দিলে শাকের একটা টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে রান্না করলে শাকের অনেক সুন্দর একটা টেস্ট থাকে। তো আমি সবসময় শুটকি দিয়ে রান্না করে এইভাবেই রান্না করার চেষ্টা করি। আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, এটাকে ভুনা করব। তো রান্না কমপ্লিট করেছি, তো এরপরে চলে যাব আসল কাজে। আসল কাজ কি, কাজ তো এলোমেলো করছে, এখন তো গুছাতেই হবে। তো কি রান্না করেছি তাও একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে ভাত রান্না করেছি, শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি, আর এই তো ডিম ভুনা, আর এটা হয়েছে লাউ শাক পাতা ভর্তা। তো আজকে রান্না এগুলোই। তো এখন কাজে চলে যাব, কাজ করতে হবে, ক্যাবিনেটটাকে গোছাতে হবে, না হলে আমার আর কি টেনশন যাবে না কখন এটাকে গোছাবো। সুকেস এই তো প্রায় গোছানো শেষ। তো এই তাকটা রয়ে গেছে, তো এটা আস্তে আস্তে গুছাবো। সম্পূর্ণ ক্যাবিনেট গোছানোটা দেখাতে পারিনি, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখিয়েছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু ক্যাবিনেটটা আমি সাজিয়ে ফেলেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে সাজিয়েছি। তো কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে সাজানোটা। তো ফাইনালি এই তো আমার শোকেসটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো দূর থেকে দেখতে ঠিক এরকম লাগে, তো কাছ থেকে একটু নিয়ে দেখাই। তো জিনিসপত্র এদিক থেকে সেই দিকে নিয়ে একটু গুছিয়ে নিয়েছি। এই যা, তো এইটাতে ওয়াটার কালারের যেই কুকারিস আইটেমগুলো সেগুলো আমি সাজাই সব সময়, কিন্তু এদিক সেদিক করে আজকে সাজিয়েছি। আর এই মূলত মাঝখানে পার্টগুলোতে আমি ডিনার সেটে রাখি, আর ডিনার সেটের যেগুলো ভারী আর কি ক্যাসারোলের সেটগুলো এগুলো আমি নিচেই রাখি। আর ডিনার সেট দিয়ে একটা স্কোয়ার কোনা শেপের যেই ডিনার সেট দিয়ে এটা সাজিয়েছি, আর এইটা পাতা শেপের ডিনার সেট দিয়ে সাজিয়েছি। উপরেরটাতে সাজিয়েছি একদম প্লেন গোল্ডেন স্কোয়ারের মধ্যে দিয়ে সাজিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো এইটাতে এইভাবে এই সেকশনটাতে সাজিয়েছি আমার মাটির যেই ডিনার সেটটা, এই ডিনার সেটটা এই কর্নারটাতেই আমি রাখি। তো মাটির ডিনার সেটটা দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থতা কামনা করে ব্লগটি এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।